হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বোঝেন নাই? বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? জায়গাটা আমি তো ব্যবহার করছি, তুমি না তোমার গরু আইন এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটি রে আপনাকে কোরবানির শরীফ বানাইেন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে বেটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে বেটার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে। হ্যাঁ, হেতে রাতে ঠিক না, ওইতে রাতে দিছে আবার। এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম। আমার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি 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 লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটুটি হাকি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে কইলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারে কোনাটা বাড়িলে দিয়ে হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না, এটা বড়ি। কি এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন কইরেই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দ্বীন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম। আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 ভরি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 ভরি রূপার দাম 52,500। আর যদি 1,500 টাকা হয় তাহলে 78,750 টাকা। হ্যাঁ, না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে, তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 ভরি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি। কয় হইবনি মানে 1 ভরি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে মিয়া, 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম আমি স্বর্ণ কিনে, ভাত খাইয়া কোন পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, বলেন
আহা, মহিলারও তো আখেরাত আছে, মহিলারও তো কবর আছে।